আসসালামু আলাইকুম, আমি আরিফ হোসেন শুভ আরিফ ইলেকট্রিক মিডিয়া এন্ড পাইপ ফিটিংস এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার, আজ আমি আপনাদেরকে দেখাবো একটি তো আমরা খুঁটি থেকে যে ড্রপ তারটি আনবো সেটা সর্বপ্রথম আমরা যে আইহুক রয়েছে ঘরের মধ্যে যে আইহুকটা লাগানো থাকে রডের, তো এটার মধ্যে আমরা যে ইয়ার যে স্ট্যান্ডটা তো সেটা আমরা লাগিয়ে নিব। সাদা যে নিউট্রাল তারটা এটা আমরা প্যাচ দিয়ে নিব। তো আমরা মিটার বোর্ড থেকে আমরা 1 ফিট তার বেশি নিব, যেহেতু আমাদের মিটারটা লাগাতে খুব ইজিলিভাবে মিটারটা লাগাতে পারি। আর ভবিষ্যতে যদি কোনো তার স্পার্ক করে পুড়ে যায় তারপরে যেহেতু আমরা একটু তার বেশি রাখলে আমাদের এই তারটা কাজে আসবে। তো আমরা এই তারটা একটু বেশি রাখবো। তো আমরা একটা প্যাচ দিয়ে নিব, যেহেতু আমরা বেশি প্যাচ দিলে আবার অনেক সময় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা হচ্ছে আমাদের যে টেকনো যে মিটারটা, এই মিটারটা আমরা লাগাবো, যেহেতু ডিজিটাল মিটার এখন। তো আমরা এটা দেখে নিব, আমাদের যেহেতু নতুন মিটার। তো আমরা যে বাটনটা রয়েছে এটা ফেস করলে আমাদের 000 ইউনিট আসবে। তো আমরা এটা কীভাবে লাগাই সেটা আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ। তো এটা হচ্ছে আমাদের সর্বপ্রথম যে মিটারটি লাগানোর সময় আমাদের একটি স্ক্রুপ লাগাতে হবে। তো আমরা চেষ্টা করব যে 5 ফিটের মধ্যে যেহেতু আমাদের যে মিটারটা থাকে উচ্চতা, যেহেতু ডিজিটাল মিটার, তো বেশি উচ্চতা লাগানো ঠিক না। তো আমরা স্ক্রুপটা আমরা মানে 200টার মতো বের করে রাখবো, যেহেতু আমরা মিটারের পিছনে একটি গাঁট থাকে মিটারের, তো এটা লাগানোর জন্য। তো মিটারের 3টি টার্মিনাল থাকে স্ক্রুপ লাগানোর জন্য মিটার বোর্ডে। তো আমরা 2টি স্ক্রুপ ইউজ করবো এখানে, যেহেতু আমরা ঝড় তুফানের কারণে যদি আমরা ঝড় বৃষ্টির কারণে আমাদের যদি মিটার বোর্ডের যে মিটারটি যদি কোনো সময় ভেঙে যায় 8টি স্ক্রুপ লাগিয়ে আমরা মিটারটি ইউজ করতে পারবো। 3টি গাঁট থাকে একটি মিটারে স্ক্রুপ লাগানোর জন্য। তো আমরা 2টি গাঁটে ইউজ করছি, একটি উপরে একটি নিচে। তো আরেকটি গাঁটে আমরা সবসময় আমরা যে সোর্স সাইডে যে মিটারের খুঁটি থেকে যে ড্রপ তারটি আসবে এটা যে পাশ দিয়ে লাগাবো এই পাশ দিয়ে স্ক্রুপটি লাগাবো। তো এটি হচ্ছে আমাদের একটি লোডের তার রয়েছে, আমরা যেটা মেন সুইচ থেকে যে তারটি আসে। তো এই তারটি আমরা লাগাবো, এটা ডাবল কোরের তার, যেহেতু ডাবল সবসময় মানে আমাদের ইয়েতে রাখতে হবে, যেহেতু ডাবল কোরের তারটি যেহেতু হয় মানে ডাবল কভারওয়ালা যেহেতু তার হয়, তাহলে আপনাদের মানে এটা করতে পারবে না। তো আমরা যেহেতু মিটারের তারটি মানে মিটারটি লাগানোর পর আমরা মিটারের যে তারের ইনসুলেশনটি খুলে নিব, খুলে লাগাবো। তো আমরা সবসময় একটু 1 ইঞ্চির পরিমাণ মতো আমরা তারটি সিলবো, মানে আমরা যে খুঁটি থেকে যে তার ড্রপ তারটি আসে এটা আমরা 1 ইঞ্চি পরিমাণ ছড়বো, যেহেতু আমাদের যেই মিটারের যে টার্মিনাল রয়েছে এটা 1 ইঞ্চি গভীরতা। তো আমরা 1 ইঞ্চি পরিমাণ এটা খুলে নিব। তো খোলা হয়ে গেলে আমরা যে মানে সবসময় আমরা খেয়াল রাখবো যে হাতের বাম পাশ দিয়ে আমাদের মিটার যে লোডের তারটি, হাতের বাম পাশ দিয়ে আমাদের লোডের তারটি ঢুকবে, যেটা আমাদের খুঁটি থেকে যে তারটি আসছে। তো আমরা যে ফেস তারটা একদম আমরা মিটারের বাম প্রান্তে লাগাবো, আর নিউট্রালটা হচ্ছে আমাদের মাঝখানে লাগবে। তো আমরা এদিক দিয়ে আবার সেম আবার যে লোডের তারটা এটাও আমরা একদম ফেস যে তারটা এটা থাকবে একদম আমরা হাতের ডাইন পাশ দিয়ে, মাঝখানে আমাদের নিউট্রাল থাকবে। তো দুই পাশে পেজ থাকবে, মাঝখানে নিউট্রাল থাকবে। সবসময় আমরা মিটারটি এইভাবে লাগাতে চেষ্টা করব। তো আমরা মানে লুজ কানেকশন যেন না থাকে, আমরা খুব পরিমাণ মতো আমাদের যতটুকু প্রয়োজন অতটুকু প্রয়োজন মোতাবেক আমরা টাইট দিয়ে নেব স্টার দিয়ে। তো আমরা অতিরিক্ত দিলে আবার তারটি কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, আবার যদি কম দিই লুজ কালেকশন থাকবে। তো আমাদের মানে আমাদের পরিমাণ মতো যতটুকু প্রয়োজন হয় অতটুকু প্রয়োজনে আমরা টাইট দিয়ে নিব। তো আমাদের এই মানে নাট টাইট দেওয়া হয়ে গেলে আমাদের যে কভারটা থাকে, যে আমাদের সেফটি কভার যেটা, তো এই কভারটা আমরা লাগাবো। তো আমরা এটা ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে আমরা এটা লাগাবো। লাগানোর পরে আমরা এই জায়গাটা একটু ভ্যান করে নিব, যেহেতু আমাদের চাল থেকে যদি বৃষ্টির পানিটা পড়ে তো সবসময় আমরা এই জায়গাটা একটু এরকমভাবে বাঁকা করে নিতে হবে, যেহেতু আমাদের বৃষ্টির পানিটা সরাসরি নিচে চলে আসে। যেহেতু আমাদের মিটারে যদি ব্যাক করে না যায়, যদি মিটারে আমরা পানি চলে যায় তাহলে মিটারটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়। তো আমরা এই তারটি যেহেতু আমাদের এদিকে না চলে আসে, তো আমরা একটু মানে সবসময় মিটার থেকে আমরা 1 ফিট তার বেশি রাখবো, যেহেতু আমাদের ভবিষ্যতে আবার কাজ করতে সমস্যা না হয়। পুড়ে গেলে যেহেতু আমরা মিটারটি আবার পুনরায় লাগাতে পারি এই তারের মধ্যে। তো এই জন্য এই আমাদের মিটারটি কমপ্লিটলি লাগানো হয়ে গেছে, আমরা মিটারটি অলরেডি সিলও লাগিয়ে নিয়েছি। তো আমরা টিপ দিয়ে দেখবো আমাদের 0 ইউনিট আছে এখনও, তো আমরা এখনও মিটার সংযোগ দেইনি। তো আমরা এখন মিটারটি আমাদের যেহেতু 3টি মিটার লাগাবো এই বাড়ির মধ্যে, তো আমরা 3টি মিটার লাগানোর পরে একসাথে আমরা সংযোগ দিতে খুঁড়িতে উঠবো আর কি। তো আমাদের 3টা মিটার লাগানো হয়ে গেছে কমপ্লিট। তো আমি এখন খুঁড়িতে উঠে আমাদের যে 3টা মিটার সংযোগ দিয়ে দিব। তো আমরা যেখানে মিটার লাগাতে যাই এখানে সবসময় মানে গাছপালা থাকে, যেহেতু গ্রাম এলাকা। তো আমার মিটার লাগানো শেষ হয়ে গেছে। তো আমরা এই নিয়মে মিটারটি লাগালে আমরা বিদ্যুৎ বিল আসবে না, আর কখনো মানে বিদ্যুৎ ব্যাকফিট করবে না।
তো আমরা এখানে নিউট্রাল দিয়ে নিচ্ছি। নিউট্রাল আর গ্রাউন্ডিং রড লাগানোর পরে আমরা যেহেতু আমাদের খুঁটিতে লাগানোর পরে একটু শর্ট পিস পড়ছিল, মানে স্ট্যান্ড পড়ছিল, তো এটা দিয়ে এখানে আমরা খুব ভালোভাবে লাগাবো। তো এটা লাগালে হচ্ছে কি আমাদের বিদ্যুৎ বিলটা কখনোই বেশি আসবে না, আর প্রপারলি যে বিলটা আসার কথা, মানে যতটুকু ইউজ করবো ততটুকু পরিমাণ বিল আসবে। তো আমি এই নিউট্রালটা এখানে টুইট করে দিচ্ছি মাটির গ্রাউন্ডিংয়ের সাথে। তো এইভাবে দিলে আমরা 100% আমরা আশা করতে পারি যে আমাদের বিদ্যুৎ বিলটা সঠিক পরিমাণে আসবে, আমরা অতিরিক্ত বিল আসবে না, আর কখনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে না। অনেক সময় দেখা গেছে কি আপনার বজ্রপাত কারণে, মানে ঝড় বৃষ্টির কারণে ডালপালা পরে আমাদের এই নিউট্রালটা খুঁটি থেকে ছিঁড়ে যাওয়ার পরে আমরা এই নিউট্রাল দিয়ে চলতে পারবো, অ্যাক্সিডেন্ট হবে না।